এখন 161 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে, কোনো সংখ্যাকে 10, 100 বা 1000 দিয়ে ভাগ করে আমরা কিভাবে ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ বের করব তার সহজ পদ্ধতি আমরা শিখব। এখানে দেখো, প্রথম অঙ্কটাতে বলা আছে 12কে 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 12কে 10 দিয়ে ভাগ করতে গেলে আমরা একটা সহজ এখানে পদ্ধতি শিখে নিই। সেটা হচ্ছে, এখানে দেখো 10-এর ক্ষেত্রে একটা শূন্য আছে, তাহলে এই একটা শূন্যর জন্য আমরা যেই সংখ্যাটা ভাগ করব তার এককের ঘরের অঙ্ক সংখ্যা যাব। একটার জন্য একটা সংখ্যা, দ্বিতীয় সংখ্যার জন্য দ্বিতীয় সংখ্যা। তাহলে এখানে আমরা শূন্যটাকে দেখব, বাকি সংখ্যাটা দেখছি না। তাহলে শূন্যর জন্য এখানে 2 আছে, আমরা 2 লিখব। তারপরে আমরা যেহেতু একটা সংখ্যা, তাহলে এক ঘর পরেই আমরা এখানে দশমিক দিয়ে দেবো একটা শূন্যর পরে। তারপরে আমরা কি করব, এই যে একটা আছে সেই একটাকে লিখে দেবো। অর্থাৎ আমরা 12কে 10 দিয়ে ভাগ করলে 1.2 পাবো। এবার কীভাবে পাবো সেটা দেখো, আমরা যদি 10 দিয়ে 12কে ভাগ করছি, তাহলে দেখো 10 একে 10 হলো। এবার 2টাকে যদি আমরা নামাই এখানে, তাহলে দশমিক দিয়ে এখানে আমাদের একটা শূন্য নিতে হবে। তাহলে কত হলো, 10 দুগুণে 20 হলো। তাহলে দেখো, আমরা 10 দিয়ে 12কে ভাগ করলে উত্তরটা কত পাচ্ছি, ভাগফলটা 1.2। তাহলে আমরা এত বড় ভাগটা না করে আমরা সহজেই করতে পারি কীভাবে, যে 12কে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে 10-এর যে সংখ্যাটা দিয়ে ভাগ করব তার শূন্য কটা আছে, শূন্য এখানে একটা আছে। 10 দিয়ে ভাগ করছি যেহেতু, আমরা তো এখানে শিখবো শুধু 10, 100 আর 1000 দিয়ে ভাগ করে কত হবে ভাগ, দশমিক ভগ্নাংশ সেটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেহেতু 10-এর একটা শূন্য, তাহলে আমরা সেই একটা শূন্যর ক্ষেত্রে এখানে সংখ্যাটার একটা ঘর লিখে দশমিক আমরা বাঁ দিকে দিয়ে দেবো। তাহলে ঠিক এইভাবে যদি 12কে আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে এখানে দেখো কটা শূন্য আছে, দুটো শূন্য আছে। তাহলে দুটো শূন্যর জন্য আমরা দুটো ঘর নিব। তাহলে এখানে দুটো ঘর নিলে 2 আর 1, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি 2, 1। তারপরে আমরা এখানে দশমিক দিয়ে দিব, হয়ে গেল। এবার দেখো, এখানে 3টে শূন্য আছে, তাহলে 3টে শূন্যর ক্ষেত্রে আমরা তো দুটো ঘর পাচ্ছি শুধু, তাহলে আমরা দুটো ঘর নিয়ে নিলাম। এবার তাহলে দুটো শূন্য হয়ে গেল। পরবর্তী যে একটা শূন্য থাকলো, সেই একটা শূন্য আমরা এখানে বসিয়ে দেবো। এইবার আমরা সেটা দশমিক বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল। একই পর্যায়ে এবার যদি আমরা পরেরটা করি, দেখো এখানে 56কে 10 দিয়ে ভাগ করব। তাহলে 56কে 10 দিয়ে ভাগ করলে এখানে একটা শূন্য আছে, তাহলে আমরা একটা ঘর আগে লিখে নেব 6। এবার কি করব, একটা ঘরের বাঁ দিকে আমরা দশমিকটা বসিয়ে দেবো, দিয়ে এখানে 5টা লিখে দেবো, হয়ে গেল। এখানে আছে কত, 100। তাহলে 100-র দুটো শূন্য আছে, তাহলে আমরা দুটো ঘর লিখে নেব। এখানে 5-এ 6 লিখে নিলাম। এইবার লিখে বাঁ দিকে আমরা দশমিকটা বসিয়ে দিলাম। এখানে 3টে শূন্য আছে, তাহলে 3টে শূন্য আমরা প্রথমে দুটো ঘর পাচ্ছি, তাহলে দুটো ঘর লিখে নিলাম। এবার আমাদের আরেকটা ঘর লাগে, তাহলে দুটো ঘরের জন্য 3 নম্বর ঘরটা হলো। 3 নম্বর ঘরটা আমরা এখানে লিখে দিলাম, তারপরে আমরা দশমিক দিয়ে দেবো। ঠিক এইভাবে আমরা এবার পরবর্তী অঙ্কগুলো সব করে ফেলবো। তাহলে দেখা এখানে 10 দিয়ে যেহেতু ভাগ করছি, তাহলে 10-এর একটা শূন্য, একটা সংখ্যা অঙ্ক সংখ্যা লিখে নিলাম। এবার দশমিক বসিয়ে দিলাম। পরবর্তী বাঁ দিকে যে দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যা আমরা লিখে দিলাম। অর্থাৎ এখানে কত হবে, 17.1। তাহলে এটার ক্ষেত্রে কী হবে, এখানে দেখো দুটো শূন্য আছে, তাহলে দুটো ঘর নিয়ে নিব, 7, 1। তারপরে দশমিকটা দিয়ে এখানে দিয়ে দেবো 1, হয়ে গেল। এবার 3টে সংখ্যা আছে, তাহলে 3টে ঘর লিখে নেব, তাহলে 1, 7, 1। তাহলে এখানে হয়ে গেল দশমিক। এবার এখানে কী হবে, দেখো একটা শূন্য, 10 দিয়ে ভাগ করছি, তাহলে একটা ঘরের দশমিক, তাহলে একটা ঘরের পরে বাঁ দিকে দশমিক হবে। এখানে হয়ে গেল 2, 9.3। তাহলে এখানে দুটো শূন্য আছে, তাহলে আমরা এখানে দুটো ঘর পরে দশমিক দেবো, তাহলে 3, 9, দশমিক এখানে হবে 2। তাহলে এখানে 3টে শূন্য আছে, 1, 2, 3। তাহলে 3টে ঘর নেব, 1, 2, 3। তাহলে হলো 3, 9, 2, তারপর হবে দশমিক। ঠিক একইভাবে আমরা এই অঙ্কগুলো তাকে এক এক করে সমাধান করি। দেখো এখানে দুটো শূন্য আছে, এখানে একটা ঘর আছে, তাহলে একটা ঘর লিখে নিল, তারপরে আবার একটা শূন্য আমরা দিয়ে দেবো, তবে হয়ে 2 ঘর। তাহলে এখানে আমরা দশমিক বসাবো। এখানে 3টে শূন্য আছে, দুটো ঘর আছে, তাহলে এখানে আমরা 1 লিখবো, 2 লিখবো, আর একটা শূন্য দিয়ে 3 ঘর বানাবো, হয়ে গেল। এখানে দুটো শূন্য আছে, দুটো ঘর আছে, তাহলে এখানে লিখবো 6, 7, তারপরে দিব দশমিক। এখানে দুটো ঘর আছে, একটা শূন্য আছে, তাহলে একটা শূন্যের জন্য এককের ঘরটা লিখবো আগে 2, তারপরে দশমিক দিয়ে বাঁ দিকে 7 লিখবো, হয়ে গেল। তাহলে এখানে দেখো দুটো শূন্য আছে, দুটো শূন্য এর জন্য দুটো ঘর, তাহলে 8, 1। তারপরে বাঁ দিকে আমরা দশমিক দিব। এখানে 3টে ঘর আছে কিন্তু দুটো ঘর, তাহলে এখানে আমরা 8, 8 লিখে বাঁ দিকে আরেকটা শূন্য নিব, নিয়ে তারপরে আমরা দশমিক দিব, হয়ে গেল। এখানে আছে 95, তাহলে 95 হলে এখানে কত হবে, দুটো ঘর। এখানে আছে একটা শূন্য, তাহলে আমরা একটা ঘর, এককের ঘরটা লিখব, তারপরে দশমিক দিয়ে এখানে 9 লিখব। এখানে কত আছে, 1, 0, 1। এখানে আছে 10, ভাগ করবো কত, 10 দিয়ে, তাহলে একটা শূন্য, একটা ঘর লিখে নিই আগে, তারপরে আমরা দশমিকটা দিয়ে দিলাম, তারপরে 0, তারপরে 1, হয়ে গেল। এবার পরবর্তী সংখ্যাটা কী আছে আমাদের, পরবর্তী সংখ্যাটা আছে এখানে 223কে আমরা 100 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্যর জন্য দুটো ঘর নিব, 2, 3, তারপরে দশমিক, তারপরে এখানে দেবো 2। এখানে 3টে ঘর আছে, তাহলে 3টে ঘর লিখে নেব, 3, 3, তারপরে 4, তারপরে হবে দশমিক,
হয়ে গেল। এখানে দেখো একটা শূন্য, তাহলে এখানে একটা ঘর, তাহলে এখানে আমরা কী করবো 4 1.0 লিখব। তাহলে এখানে 1 2 3টে ঘর, তাহলে এখানে 1 2 3টে অর্থাৎ দশমিক লিখে 9 0 0। এবার নিচের দিকে দেখো আছে কত 2 নম্বরটাতে 44 পয়সাকে আমাদের টাকায় ভাঙতে হবে। দেখো 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তাহলে 1 টাকা যদি 100 পয়সা হয় তাহলে পয়সাকে টাকায় নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে, সেটা 44 পয়সাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 44 পয়সাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 100-র ঘরে দুটো শূন্য আছে, অর্থাৎ 2 ঘর পর দশমিক হবে। তাহলে এখানে দুটো সংখ্যা আমরা নিয়ে নিচ্ছি, দেখো 4 4, তারপরে হবে দশমিক। এখানে 75 পয়সাকে টাকা নিয়ে আসতে হবে, তাহলে এখানেও আমাদের কী হবে 75কে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ 100 পয়সায় 1 টাকা। তাহলে 100 দিয়ে ভাগ করতে গেলে 100-র ঘরে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর পর দশমিক হবে, তাহলে 0.75 টাকা হয়ে গেল। এখানে 50 পয়সাকে টাকা নিয়ে আসবো, তাহলে 50 পয়সাকে টাকা নিয়ে আসতে হলে আবার 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ 100 পয়সায় 1 টাকা হবে। তাহলে এখানে 100 দিয়ে টাকা ভাগ করলে কত হবে 2 ঘর পর দশমিক হবে, কারণ 100-র মধ্যে দুটো শূন্য আছে, তাহলে এখানে কী হবে 0.50 টাকা। এবার এখানে কি আছে 90 পয়সা, 90 পয়সাকে যদি আমরা টাকায় নিয়ে আসি তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ 100 পয়সায় 1 টাকা। তাহলে এখানে কী হবে 0.90। এইভাবে আমাদেরকে দশমিকের ভগ্নাংশগুলোকে পরিণত করতে হবে।